থেকে তাওয়াং মনাস্ট্রির ভিউটা একবার দেখুন। সবচেয়ে আমার ভালো লেগেছে, ধর্ষ সুন্দর পিছনে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 13 নভেম্বর 2024। আমরা আজকে আছি তাওয়াংয়ের আমাদের হোমস্টেতে। আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি, তো ব্রেকফাস্ট করে আমরা বেরোবো তাওয়াং মনাস্ট্রি দেখতে। আর আমাদের হোমস্টের খুব কাছেই তাওয়াং মনাস্ট্রিটা আছে, তো আমরা সেটা হেঁটেই যাব, সাথে আপনাদেরকেও নিয়ে যাব। দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাওয়াংয়ে সকালে এখন টেম্পারেচার হচ্ছে 7 ডিগ্রি, তো রাতে প্রচণ্ড ঠান্ডা, 1-2 ডিগ্রিতে পুরো নেমে যাচ্ছে। ব্রেকফাস্টে আমি নিয়েছি রুটি, আলু ভাজি, আর স্বরূপ নিয়েছে ব্রেড বাটার। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো তাওয়াং মনাস্ট্রি দেখতে, তাহলে তখন আপনাদের সাথে আবার কথা হবে। এখন আমরা যাচ্ছি তাওয়াং মনাস্ট্রি। ম্যাপে ওয়াকিং ডিস্টেন্স দেখাচ্ছে 300 মিটার, 3 থেকে 4 মিনিট লাগবে যেতে। যাওয়া যাক, এখন গিয়ে আপনাদের দেখাবো। সামনেই দেখা যাচ্ছে তাওয়াং মনাস্ট্রির গেট। বেশি সময় লাগলো না, 2 মিনিট টাইম লেগেছে আসতে আমাদের। জায়গাটা অপূর্ব সুন্দর। এটা হচ্ছে তাওয়াং মনাস্ট্রি গেস্ট হাউস। তো তাওয়াংয়ে ভিজিট করলে এখানে আপনারা স্টে করতে পারেন। আর এটা হচ্ছে তাওয়াং মনাস্ট্রির মেন এন্ট্রান্স। এদিকে আছে তাওয়াং মনাস্ট্রির ক্যাফে। তাওয়াং মনাস্ট্রিতে প্রবেশ করার সাথে সাথে তাওয়াং সিটিটাকে যখন পিছনে ফিরে আমরা দেখছি, অপূর্ব লাগছে দেখতে। আর তার সাথে এরকম একটা ঝকঝকে পরিষ্কার আকাশ, পিকচারটা একদম পারফেক্ট। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তথা ভারতের বৃহত্তম মনাস্ট্রি হচ্ছে এই তাওয়াং মনাস্ট্রি। এটি তৈরি হয়েছিল 1680 থেকে 81-এর মধ্যে। আর এর নির্মাণকর্তা ছিলেন মেরিক লামা লর্ড গিয়াৎসো। তাহলে বুঝতেই পাচ্ছেন এই মনাস্ট্রিটা 400 বছরের কাছাকাছি পুরনো একটা মনাস্ট্রি। তাওয়াং মনাস্ট্রির যে গেটটা দিয়ে আমরা এখন প্রবেশ করছি, সেই গেটটা হচ্ছে উত্তর দিকে, মানে উত্তরমুখী গেট। আবার তাওয়াং মনাস্ট্রির যে মেন মন্দিরটা, তার গেট হচ্ছে দক্ষিণমুখী গেট, মানে দক্ষিণ দিকে আছে গেটটা। তাওয়াং মনাস্ট্রিকে দূর থেকে দেখলে মনে হবে পাহাড়ের কোলে একটা সুন্দর প্রাসাদ সাজানো আছে। এই তাওয়াং মনাস্ট্রি সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফিট উচ্চতায় অবস্থিত। তাওয়াং মনাস্ট্রির ওপর থেকে তাওয়াং সিটির ভিউটা একবার দেখুন। এটা হচ্ছে তাওয়াং মনাস্ট্রি স্কুল। কি অপূর্ব সুন্দর! স্কুলটা দেখেছেন কি সুন্দর, আর স্কুল থেকে তাওয়াং সিটির এই ভিউ অসাধারণ। তাওয়াং মনাস্ট্রির ভেতর স্কুল দেখে আমরা এবার এগিয়ে চলেছি তাওয়াং মনাস্ট্রির দিকে। এই হচ্ছে তাওয়াং মনাস্ট্রির মূল মন্দিরের দরজা। আর তাওয়াং মনাস্ট্রির মন্দিরের দেওয়ালে এরকম সুন্দর ছবি আঁকা আছে, আর এই ছবিগুলো বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কযুক্ত। আর সামনেই দেখতে পাচ্ছেন এই যে বড় বড় দরজা তাওয়াং মনাস্ট্রির, আর মেঝেটা আছে কাঠের।
আর মেঝেতে অনেক আসন তৈরি করা আছে বৌদ্ধ লামাদের প্রার্থনার জন্য। আর সামনেই দেখতে পাচ্ছেন এই বিশাল আকারের বুদ্ধ মূর্তি। তো এই বুদ্ধ মূর্তিটার উচ্চতা হচ্ছে 18 ফিট। আর সুন্দর আর্কিটেকচার, বেশ সুন্দর। বুদ্ধদেব এখানে পদ্মাসনে বসে আছেন। এই মনাস্ট্রিটা পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট মনাস্ট্রি আর ভারতের হচ্ছে লার্জেস্ট মনাস্ট্রি। ভীষণ শান্তিপূর্ণ একটা জায়গা, সুন্দর মেডিটেশন করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট এই মনাস্ট্রি। তাওয়াং মনাস্ট্রির 3টে তলা আছে, এটা হচ্ছে প্রথম, এর ওপরেও আরও 2টো তলা আছে। আর এখানে রাখা আছে বৌদ্ধদের বিভিন্ন দেবদেবীর মূর্তি, সুন্দরভাবে সাজানো আছে। আর তাওয়াং মনাস্ট্রির বাইরের দেওয়ালের উচ্চতা হচ্ছে 925 ফিট। সম্পূর্ণ তাওয়াং মনাস্ট্রিকে দূর থেকে দেখলে মনে হয় প্রাসাদের মতন। তাওয়াং মনাস্ট্রির তো নাম আমরা অনেকেই শুনেছি, কিন্তু এর টিবেটান নামটা জানেন কি আপনারা? যদি না জেনে থাকেন তাহলে শুনুন। এর টিবেটান নাম হচ্ছে গার্ডেন নামগিয়াল ল্যাটসে, যেটার একটা সুন্দর মিনিংও আছে। তো ইংলিশ ট্রান্সলেটটা আমি করে দিচ্ছি, দ্য ডিভাইন প্যারাডাইস অফ কমপ্লিট ভিক্টরি। তাওয়াং মনাস্ট্রি তৈরি করেছিলেন মেরিক লামা লর্ড গিয়াৎসো 1680 থেকে 1681 মধ্যে। তো এই মনাস্ট্রি 344 বছরের পুরনো একটা মনাস্ট্রি। বাইরে থেকে আমি একবার তাওয়াং মনাস্ট্রির ভিউটা দেখিয়ে দিই। অপূর্ব একটা ভিউ এখানে। আর তার সাথে এরকম পরিষ্কার আকাশ থাকলে তো কোনো কথাই নয়। এই যে দেখুন। আর দূর থেকে দেখলে তাওয়াং মনাস্ট্রিকে একটা প্রাসাদের মতো লাগে। তাওয়াং মনাস্ট্রির এখানে চা আর জল কমপ্লিমেন্টারি। আমরা চা নিয়েছি দুজনে। আমাদের তাওয়াং মনাস্ট্রি ঘুরে দেখতে সময় লেগেছিল 2.5 ঘন্টা মতো। তাও আমরা হয়তো 10%ই ঘুরে দেখেছিলাম। আপনারা যদি 100% ঘুরে দেখতে চান তাহলে একটা দিন কি 2টো দিনও আপনাদের জন্য কম পড়ে যাবে। এরপর আমরা চলে এলাম তাওয়াং মনাস্ট্রির মিউজিয়ামটা দেখতে। তো এখানে এন্ট্রি টিকিট কেটে নিতে হবে। এন্ট্রি টিকিট কেটে আমরা এবার তাওয়াং মনাস্ট্রির মিউজিয়ামের ভেতর চলে যাব। তাওয়াং মনাস্ট্রির এই মিউজিয়ামে রাখা আছে 18 সেঞ্চুরির মানুষদের ব্যবহৃত রান্নার জিনিসপত্র। এছাড়াও আছে তাদের ধর্মীয় কাজের জন্য ব্যবহৃত কিছু জিনিসপত্র। এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিপচার্সগুলো। আর এখানে রয়েছে মুখোশ। আর এখানে রয়েছে হচ্ছে বাটার ল্যাম্প, যেগুলো রূপোর তৈরি। আরও অনেক পূজার সামগ্রী এখানে রয়েছে। তো এই সব জিনিসপত্র এই মিউজিয়ামটা সুন্দর করে সাজানো আছে। আর এই মিউজিয়ামের দেওয়ালে কিছু ছবি আছে। এপিজে আব্দুল কালাম, সোনিয়া গান্ধী, আরও অনেক বিখ্যাত মানুষজন এই তাওয়াং মনাস্ট্রিতে এসেছিলেন। তো এরপর আমরা চলে এলাম নিচে একটা মিউজিয়ামে। তো এখানেও প্রচুর জিনিসপত্র রয়েছে। 18 সেঞ্চুরির রয়্যাল ফ্যামিলি যেসব জিনিসপত্র ব্যবহার করতেন, তো সব কিছু এখানে আছে। আর এখানে রয়েছে ওনাদের কোনো দেবদেবীর মূর্তি, তার সাথে রয়েছে এখানে মুখোশ, প্রচুর রকমের মুখোশ এখানে রয়েছে। আর মিউজিয়ামের ভেতর রাখা এই লং কুর্তাটার নাম হচ্ছে ছুপা, মানে এখানকার লোকাল নাম। 17 সেঞ্চুরিতে রয়্যাল ফ্যামিলির মানুষজন এটা পরিধান হিসেবে ব্যবহার করতেন। আমাদের তাওয়াং মনাস্ট্রি দেখা হয়ে গেল। এরপর আমরা যাচ্ছি বুদ্ধ স্ট্যাচু দেখতে। আমরা এখন আছি বুদ্ধ স্ট্যাচুতে।
আর এখান থেকে তাওয়াং মনাস্ট্রির ভিউটা একবার দেখুন জাস্ট। এই জায়েন্ট বুদ্ধা পার্কটা তাওয়াং বুদ্ধা পার্ক নামেও পরিচিত। এটাও একটা বেশ পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন বলা চলে। এই পার্কটার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে 10,000 ফিট। আর এটার মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু। তো এই বুদ্ধা স্ট্যাচুর উচ্চতা হচ্ছে 60 ফিট। আর এটা বানানো হয়েছে গোল্ডেন ব্রোঞ্জ দিয়ে। আর এই বুদ্ধা স্ট্যাচুটার চারিদিকে রয়েছে এরকম প্রেয়ার ফ্ল্যাগ, আর সাথে রয়েছে প্রেয়ার হুইল আর ছোট ছোট বুদ্ধ স্ট্যাচু। এই পার্কটা প্রধানত বিখ্যাত হচ্ছে তাওয়াং ফেস্টিভ্যালের জন্য, যেটা সাধারণত অক্টোবর মাসে হয়ে থাকে। তো এই সময় এই পার্কটায় এখানকার যে ট্র্যাডিশনাল ডান্স, মিউজিক এগুলো পারফর্ম করা হয়। আর এই মনাস্ট্রির ভেতরের দেওয়ালে রয়েছে বুদ্ধের সম্পূর্ণ জীবনী সুন্দরভাবে আঁকা রয়েছে। আমরা এখন এসেছি লাঞ্চ করতে। এটা একটা বাঙালি রেস্টুরেন্ট। তো আমরা দুই থালি বলবো। লাঞ্চ কমপ্লিট করে আমরা তাওয়াং মার্কেটটা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছি। তো তাওয়াং মার্কেটটা বেশ বড়ই আছে, আর অনেক দোকানপাট এখানে পেয়ে যাবেন। গিফট আইটেমেরও প্রচুর দোকান আছে, আর সুন্দর সুন্দর দোকানে জিনিস আছে। আমি যাই দেখছি আমার পছন্দ হয়ে যাচ্ছে, কিন্তু নেওয়ার তো উপায় নেই। আর যাই হোক, যেহেতু ফ্লাইটে করেই যাব, তাই নিতে খুব একটা বেশি জিনিস সাহস পেলাম না। তবে হ্যাঁ, ছোটোখাটো কিছু জিনিস অ্যাজ মেমোরি তো আমরা নিয়েছিলাম। আমরা এই তাওয়াং মার্কেট এক্সপ্লোর করলাম। বাড়ির জন্য কয়েকটা ছোটোখাটো জিনিস আমরা কিনে নিয়েছি। আর সন্ধেবেলা আমাদের আজকে আছে তাওয়াং ওয়ার মেমোরিয়ালে ইভিনিং শো, তার সাথে আমরা মিউজিয়ামটাও দেখব। আর এই ইভিনিং শো দেখার জন্য কিন্তু সকালবেলা টিকিট কালেক্ট করতে হয়। সেই টিকিট আমাদের ড্রাইভার সংগ্রহ করে রেখেছে। তো আবার আপনাদের সাথে বিকেলবেলা কথা বলবো। সত্যি সুন্দর, অসাধারণ জায়গা। তো তাওয়াংয়ে আজকে আমাদের লাস্ট নাইট বলতে পারেন। কালকে সকালে আমরা ব্রেকফাস্ট করে বোমডিলার উদ্দেশ্যে বেরিয়ে যাব। দেখতে দেখতে কিভাবে দিনগুলো চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। এত সুন্দর প্রকৃতির দৃশ্য, এত সুন্দর শহর, এত সুন্দর জায়গা, আর এত ভালো মানুষজন। সত্যি এক কথায় অপূর্ব যাকে বলে। এই অরুণাচল প্রদেশের প্রত্যেক কোনায় কোনায় লুকিয়ে আছে এক একটা অপূর্ব সুন্দর জায়গা। যেরকম আমরা দেখেছি জুম ওয়াটারফলস, তার সাথে রেনবোটা সকলে দেখতে পান না, লাকিলি আমরা দেখেছি, ভীষণ সুন্দর লেগেছে। তার সাথে সেলা পাস, বুমলা পাস, সবচেয়ে আমার ভালো লেগেছে দেরাং মনাস্ট্রিতে থাকা। এত সুন্দর অপূর্ব জায়গায় যে দুরাত থাকতে পেরেছি, এটা সারা জীবন আমাদের মনের মধ্যে থেকে যাবে। মানে এই স্মৃতিগুলো না সারা জীবনের জন্য আর কি। তো আমি বলবো অবশ্যই একবার হলেও অরুণাচল প্রদেশ আপনারা ঘুরে আসবেন, ভীষণ ভালো লাগবে আপনাদের। আমরা এখন এসেছি মেরাক লামা পার্কে। পিছনের ভিউটা একবার দেখুন জাস্ট। তাওয়াংয়ের এই মেরিক পার্কটা অপূর্ব।
আর এই মেঘের আড়াল থেকে সূর্যের যে কিরণ এসে পড়ছে সেটা আরও সুন্দর করে তুলেছে এই পড়ন্ত বিকেলে। সব মিলিয়ে অপূর্ব দৃশ্য, ভীষণ সুন্দর লাগছে এখানে এসে। মেরিক লামা তাওয়াং মনাস্ট্রির প্রতিষ্ঠাতা ছিলেন, তো ওনার নামেই এই পার্কটা। আর এই পার্কটা তাওয়াং মনাস্ট্রির ঠিক উল্টো দিকেই অবস্থিত। একটু উপরে যাওয়া যাক নাকি? যাওয়া যাক। দুর্ধর্ষ সুন্দর, পিছনে সামনে ডানে বাঁয়ে সব দিকে সুন্দর, কোন দিকটা ছাড়বো বুঝতেই পারছি না। এই মেরিক পার্কটা ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এর তাওয়াংয়ে এলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। এটা কিন্তু খুব একটা পপুলার ট্যুরিস্ট স্পট নয়, তবুও আমি বলবো আপনাদের এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, মিস করবেন না। নেক্সট দিন তাওয়াংয়ে ইন্টারন্যাশনাল সাইকেল স্পোর্টস আছে বলে এখানে তারই কিছু প্রস্তুতির পর্ব দেখা যাচ্ছে। আর তো আজকের ভিডিওটা এতদূর অবধি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই দিনকে আমরা সন্ধ্যাবেলা কোথায় কোথায় গিয়েছিলাম সেটা থাকবে এর পরের ভিডিওতে। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা বাই।